অনেক দিন আগের কথা। একটা গভীর বন ছিল। সেই বনের ভিতর বাঘ, সিংহ, শিয়াল, হাতি, মহিষ, হরিণ, খরগোশ সহ আরও অনেক প্রাণী বসবাস করত। আর এই বনটি ছিল তালহাদের গ্রামের ঠিক পাশে। বনের অনেক প্রাণী মাঝে মাঝে গ্রামে চলে আসতো এবং গ্রামের বাচ্চাদের সাথে খেলাধুলা করত। তাদের মাঝে একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। একদিন খরগোশ ও কচ্ছপ তালহা, ফাতু সহ অন্যান্যদের সাথে খেলা করছিল। তখন খরগোশ সবাইকে বলল, বন্ধুরা, কাল আমার জন্মদিন। আমার বাড়িতে তোমাদের সবার দাওয়াত থাকলো, সবাই আসবে কিন্তু। তোমাদের দাওয়াতে কে কে আসবে? বাঘ, সিংহ, হরিণ, মহিষ, গাধা, কচ্ছপ সবাই থাকবে। বাঘ সিংহ থাকলে আমরা সেখানে যাব কি করে? তারা তো আমাদেরকে ধরে খেয়ে ফেলবে। না, আমাদের বনেতে একটা নিয়ম আছে। কারো বিয়ে বা জন্মদিনের দাওয়াতে বাঘ, সিংহ, হরিণ সবাই একসাথে উপস্থিত থাকে, কিন্তু কেউ কাউকে আক্রমণ করতে পারবে না, কারো ক্ষতি করতে পারবে না। এটাই বনের নিয়ম। আর তাই এই দিন সবাই নিরাপদ থাকে আর বনের নিরীহ প্রাণীরা মন খুলে আনন্দ করে। এসব কথা শুনে সবাই সেই অনুষ্ঠানে যেতে রাজি হলো। যথারীতি পরদিন সবাই সেই জন্মদিনের দাওয়াত খেতে আসলো। বাঘ সিংহের সামনে সেখানে হরিণ ঘোরাঘুরি করছে, কিন্তু নিয়ম থাকাতে বাঘ সিংহ তাদেরকে শিকার করতে পারছে না। আর তাই সেই নিরীহ প্রাণীরা মন খুলে আনন্দ উদযাপন করছে। সেই অনুষ্ঠানে বাঘের সাথে কচ্ছপের দেখা হয়ে গেল। বাঘ মনে মনে ভাবল, কচ্ছপের মাংসের খুবই শক্তি, খেতেও মজা, অল্পতেই ক্ষুধা মেটে, কিন্তু এখানে তো ওকে খাওয়া যাবে না। একটা কাজ করি, অনুষ্ঠান শেষে ফিরে যাওয়ার সময় ওকে ফলো করব এবং সুযোগ মতো ধরে খেয়ে ফেলবো। অতঃপর একটা সময়ে অনুষ্ঠান শেষ হলো। যে যার মতো বাড়িতে ফেরা শুরু করলো। কচ্ছপ ও তালহার মাঝে ছিল গভীর বন্ধুত্ব। তারা একসাথে বাড়ির দিকে ফেরা শুরু করলো, আর দুষ্টু বাঘ চুপি চুপি তাদের পিছু নিল। কচ্ছপ ও তালহা গল্প করতে করতে হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে একটা সময়ে তারা ক্লান্ত হয়ে পড়ল। তখন একটা গাছের নিচে বসে তারা বিশ্রাম নিতে লাগলো এবং গল্প করতে লাগলো। বাঘও তাদের পিছু পিছু আসছিল। এভাবে বসে থাকতে দেখে সে এগিয়ে এলো কচ্ছপকে ধরতে। আর এই ঘটনা আঁচ করতে পেরে চোখের নিমেষেই তালহা গাছের উপরে উঠে গেল। কচ্ছপও পালাতে চাইল, কিন্তু সে তো খুব ধীরে ধীরে হাঁটে, তাই সে বেশি দূর যেতে পারল না। বাঘ দৌড়ে গিয়ে তাকে থাবা দিয়ে ধরে ফেলল। বাঘ ভাবল, আজ কচ্ছপ খেয়েই ক্ষুধা মিটাবো। কচ্ছপের মাংস খেতে বেশ মজা, কিন্তু খেতে গিয়ে কোনোভাবেই সুবিধা করতে পারল না বাঘ। কচ্ছপের শরীরের উপরের অংশ যে খুব শক্ত, বুড়ো বাঘের দাঁতে কুলায় না। একবার মুখে নেয় আর একবার বের করে। কচ্ছপ বিপদ দেখে আগেই নিজেকে খোলের ভিতর ঢুকিয়ে নিয়েছে। তার চোখ জোড়া কোটরের ভিতর। মাঝে মাঝে চোখ খোলে, মিটমিট করে দেখে। দেখতে দেখতে ভয় পায়, ভয়ে আরও জড়সড় হয়ে আসে। সে তার বন্ধু তালহাকে খোঁজে। বিপদের দিনে বন্ধুর সহযোগিতা দরকার, কিন্তু সে কোথাও তালহাকে খুঁজে পেল না। এদিকে বাঘ চেষ্টা করে যাচ্ছে। কচ্ছপের মাংস সে আজ খাবেই খাবে, কষ্ট হলেও খাবে। চাইলেই যখন তখন তার কচ্ছপ মেলে না। কচ্ছপের মাংস খেতে হলে ভাগ্য লাগে। এই মাংসে শক্তি 2-3 গুণ বেড়ে যায়। এমন সুযোগ কোনো আহাম্মককে হাতছাড়া করবে? অন্তত বাঘ হাতছাড়া করতে চায় না। কিন্তু কিছু করতে না পেরে বাঘের মেজাজ খুব খারাপ হয়ে গেল। সহযোগিতার জন্য সে এদিকে সেদিকে তাকায়, আশেপাশে কেউ নেই। এমন সময় বাঘের কানে মামা শব্দটি আসে। মামা! কে কে আমাকে ডাকলো? বাঘ আবারও সেই মধুর ডাকটি শুনতে পায়। মামা! এবার বাঘের নজর গেল আড়ালে থাকা তালহার দিকে। ভাগিনা, তুমি ওখানে কেন? মামা যেখানে, ভাগিনাও সেখানে। মামা ভাগনা যেখানে,
বিপদ নাই সেখানে। মামা, তুমি এখানে কি করছো? ভাগিনা, কদিন ধরে আমি খুবই ক্ষুধার্ত। সামনেই কচ্ছপটি পেয়ে গেলাম। তাছাড়া কচ্ছপের মাংসে খুবই শক্তি, খেতেও মজা, অল্পতেই ক্ষুধা মেটে। তা ঠিক আছে মামা, কিন্তু আগে বলো এটা খাবো কিভাবে? চেষ্টা করে দেখি, উপায় একটা না একটা তো বের হবে। তুমি যে বোকা তা বনে সবাই জানে। ভাগিনা, তুমিও আমাকে বোকা বললে, খুব কষ্ট পেলাম। মামাকে কেউ এভাবে বদনাম দেয়? যাই হোক, ওসব পরে হবে। আগে বলো কিভাবে কচ্ছপ খাবো। মামা, কচ্ছপটি আগুনে ফেলো, তখন পুড়ে নরম হবে, খেতে কষ্ট হবে না। তাছাড়া পোড়া মাংসের মজাই অন্যরকম। তালহার পরামর্শ শুনে কচ্ছপের জিভা শুকিয়ে আসে, চোখ লাল হয়ে যায়, পানি জমে যায়, শরীরের অর্ধেক শক্তি তার কমে আসে। কচ্ছপ ভাবে, তালহা আমার বন্ধু, বন্ধু হয়ে সর্বনাশী বুদ্ধি দিতে পারলো। তাহলে এতদিন কি সে আমার সাথে বন্ধুত্বের ভান করেছে? আসলে বিপদের দিনেই বন্ধু চেনা যায়। মামা, কচ্ছপটি আগুনে ফেলো, তখন পুড়ে নরম হবে, খেতে কষ্ট হবে না। তাছাড়া পোড়া মাংসের মজাই অন্যরকম। ভাগিনা, বনে আগুন কোথায় পাবো? তাই তো, আর একটি বুদ্ধি বের করি তাহলে। খুবই ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি বুদ্ধি বের করো, আমার আর সহ্য হচ্ছে না। মামা, একে নদীতে ফেলে দাও, ভিজে নরম হবে, তখন খেতে ভালো লাগবে। তোমার বুদ্ধির জবাব নেই। এই বনে তুমিই আমার একমাত্র ভাগিনা, বাকিরা সব শত্রু। না হলে এত ভালো বুদ্ধি কেউ দিল না কেন? উল্টো সবাই পালিয়েছে। বাঘ নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়, সামনে ডানে বামে একবার করে তাকায়। তাকানোর পর কচ্ছপটিকে নদীতে ছুঁড়ে মারে। কচ্ছপ পানিতে তলিয়ে যায়, আর বাঘ পাড়ে বসে অপেক্ষা করতে থাকে। কচ্ছপ ভিজে নরম হয়ে এলেই সে খাবে, এরপর ক্ষুধা মিটবে। বাঘের অপেক্ষা শুরু হয়, কচ্ছপ আর ফিরে আসে না। এভাবে বসে থাকতে থাকতে চারপাশে সন্ধ্যা ঘনিয়ে আসে। বাঘ বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়, রাগে ক্ষোভে ফিরে আসে তালহার কাছে। এসে দেখে সেখানে তালহা নেই। বাঘের বুঝতে বাকি রইল না, মনে পড়ল তালহা আর কচ্ছপের বন্ধুত্বের কথা। বোকা বাঘ মনের দুঃখে আবার বনের দিকে হাঁটতে শুরু করলো। এভাবে তালহা বাঘকে বোকা বানালো, আর কচ্ছপও বুঝতে পারল বাঘের থেকে তাকে রক্ষা করার জন্যই তালহা এসব করেছে। তাই কচ্ছপ ও তালহার মাঝে বন্ধুত্ব আরও গাঢ় হলো। তালহা, আমি বুঝতে পেরেছি, তোমার বুদ্ধির জোরেই আমরা বেঁচে গিয়েছি। ইউ আর দ্য গ্রেট। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও, তাহলে নতুন নতুন গল্পের খবর সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। সবাই ভালো থেকো, বাই বাই।